আর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কাঁদতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, আর মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাঁবুর নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি বিকালবেলা উমরের দরবারে ঢুকতে পারি নাই, নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা 2টা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা যদি ঘুমায় যায় সকালবেলা ওদেরকে নিয়ে উমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা আর বাঁচবে না। উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার 2টা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। উমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে খাদ্যের বস্তা। আসলাম যখন উমরের মাথায় উঠাইয়া দেয়, উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিকতে আসলাম বলে, আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। উমর কান্দের, আসলাম রে সময় মতো যদি পৌঁছতে না পারি তাহলে উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে, ওমর 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা মুচকি মুচকি হাসে, তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা এতিম বাচ্চা ওমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কাঁদতেছো? উমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু ওমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে, বাপদাদা ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নেই। যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে, ওমর আগে ঘর সামলাও,
বলে ঘর মানে, বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি আছে, তুমি জানো? আল্লাহর নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছ, এমন সময় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইজা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, এই জিকির মানে কোরআন। যখন কোরআন তেলাওয়াতের জিকির হবে, এই জিকির শুনলে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কাতে বললেন, তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার? বলে আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি, সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা, সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি। তা আমি তোদের ভাই, আমার বোন ভগ্নিপতি ইসলামকে কেন গ্রহণ করলি? দুইজনকে সেই মার মারতেছে, এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। কারণ যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কোনোদিন পিটুন মারকে ভয় করে না। জোরে কর কথা, ঠিক কিনা? বোন ভগ্নিপতি একটাবারও বলে নাই আর মারো না, লাগতেছে, একথা বলতেছে না। যতই মারতেছে মনে হয় তাদের ঈমান ততই বাড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। এক সময় মহাবীর ওমর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মার মারতেছি, তোদের ঈমান এত বেড়ে গেল, দেখি কি পড়তেছিস সেটা একটু আমাকে দে তো। তখন বোন মুসকে মুসকে হাসে আর বলে, ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন, আমরা যেটা পড়তেছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে? ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদেরকে আজকে দেখা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবেন তো। গোসল মানে কি? ওমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আবার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে আজকে তাকে পলানো লাগতো না। জোরে কথা বলেন না কেন? অতীতের খেয়াল করবেন। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনে গুনে দিকে 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম,
ওই পাহাড় এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি কন? আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা। আর আমার মন বলতেছে, উমর কিছুই না, বজিদ কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকের সভাপতি বলতেছে আকর্ষণীয় বক্তা। বক্তা কোনোদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা, ঠিক কেন কথা বলে? আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে? তার চেহারা থেকে, সুরত থেকে ভালোবাসে নাই। সে কোরআনের হক কথা বলেছে 50 বছর, তারপরও বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করে রেখেও ফ্যাসিস্টরা মন ভরে নাই, তারপরে তাকে হাসপাতালে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা, ঠিক কথা বলে? কত বাধা, তারপরও তারা জানাজায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি। এটা কিন্তু সাইদের কারণে হয়নি, এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে কোন ঠিক কিনা বলে? এখন আজকের আপনারা দেখেন তো এই কোরআনটা আসলে কেমন, কোরআন কেমন নেতা তৈরি করে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। তোমার ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিবেন আর নিজে লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এ কথা শোনার পরে উমরের মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। হাসি আসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমপি মঞ্চে যদি যা ইচ্ছা বলে, সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়াজ শুনতে এসেছি, আপনার ভাষণ শুনতে আসি নাই, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে। এটা হলো মানুষের আইন। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনাকে এই কালাই এই অবস্থা হয়েছে। আমি একদিন স্বপনকে বললাম, কে রে ভাই, প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি, কিন্তু আপনার দেখা যায় না কেন? তখন বলে, হুজুর, জনগণ ভোট দেয়নি তো, গেলে শরম লাগে। যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে, আমার দিকে তাকায় না। কাল 2-4টা চামচা আমার দিকে তাকা থাকে। চামচা বলেন না, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, আমার বাবার উকিল কেউ নাই রে। আজকে আমার বাবাকে একজন সাহাবী আসামি করছে, কিন্তু উকিল কেউ নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরছে আর তুমি পুরাতন কেন পরছো? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না। তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি। একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা, এত রাত্রে দরজাত কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা, কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া।
চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বডিগার্ড লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপি চান্সে আছে। আর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কাঁদতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাবুর নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি বিকালবেলা উমরের দরবারে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা 2টা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা আর বাঁচবে না। উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার 2টা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। উমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠাইয়া দেয়, উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। উমর কান্দের, আসলাম রে সময় মতো যদি পৌঁছতে না পারি তাহলে উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে। ওমর 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা মুচকি মুচকি হাসে। তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা এতিম বাচ্চা ওমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কাঁদতেছ? উমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আমি যেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে আসলেই লাভ আছে নাকি কম?
বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল। আব্দুল্লাহ রে, এমন কথা তুই কেমনে বললি? তুই একটা পাইছিস, তোকে আর একটা দিবে রাইছি, এই কথা তুই কেমনে বললি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, নেতা বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে আল্লাহর আইন মতো চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে আনছেন চোরের মতো, তো এজন্যই বলতেছি, এত রাগ করার কারণ। ওমর ফারুক বললেন, বাদান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিবার চাই। মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না, ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে। জোরে কোন কথা কন না কেন ভাই? জান মুসল্লিরা অনেকে শার্ট পরে নামাজ পড়ে। আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে শার্ট পরে নামাজ পড়ায়? যদি পড়ে সবাই বলবে হুজুর লুচ্চা হয়ে গেছে রে। দেখেন, নিজের শার্ট পরে অসুবিধা নেই, কিন্তু আলেমের গায়ে কোনোদিন শার্ট দেখতে চাই না। ওমর ফারুক বললেন যে তোর এই পাঞ্জাবিটা আমাকে দে। আব্দুল্লাহ বলে, আমারটা আমার বাবাকে দিলাম, বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে। ধরে কর সুবহানাল্লাহ।